হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা না পাশে থাকলে আমি এগোতে পারবো না। চলে আসছি প্রথম টিপসে। বন্ধুরা, জলই আমাদের জীবন। জল ছাড়া আমরা কিন্তু বাঁচতেই পারি না। আর আমাদের শরীরে জলের ঘাটতি দেখা দেয় শীতকালে। কেননা শীতকালে তো আমরা বেশি জল খাই না, কেন ঠান্ডার সময় বেশি জল প্রয়োজন হয় না, কিন্তু আমাদের শরীরে জলের ঘাটতিটা দেখা যায়। জলের ঘাটতি কিভাবে বুঝতে পারবো যে আমাদের শরীরে জলটা কম আছে? দেখুন বন্ধুরা, আমাদের হাতে যেখানে আঙুল আছে, আঙুলের দেখুন এখানটায় আমি যেখানে করছি দেখুন, এইভাবে যদি আমরা চিপকে ধরি, চিপকানো দেখুন অনেকটাই সময় ধরে যদি আমরা দেখি, এটা একইভাবে চিপকে এরকমইভাবে আছে, ওইভাবেই আছে, তাহলে আমরা বুঝবো যে আমাদের শরীরে জলের ঘাটতিটা অনেক। তাই শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক, আমাদের কিন্তু সমানভাবে জল খেতে হবে, যাতে না আমাদের শরীরটা খারাপ হয়। আর আমাদের শরীরে জল না থাকলে কিন্তু আমাদের শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায়। আর আমরা কিন্তু এইভাবে করে নিলে দেখতেই পাবো, যখন তখন এইভাবে যদি করে নিই তাহলে আমরা বুঝতেই পারবো যে আমাদের শরীরে কিন্তু জলের অনেকটাই প্রয়োজন আছে। জল সবসময় সমানভাবে খেতে হবে। অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে আপনারা বেশি বেশি করে জল খান, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা দেশলাই বক্স নিয়ে নিয়েছি। এই বক্সটা কিন্তু রান্নাঘরে বা অন্য কোথাও আমাদের সব সময় কাজে লাগে। আর যখন দেখা যায় আমরা হয়তো ভিজে হাতে এসেছি, আর তখন কি হয়, যেদিকে বারুর দিকটা যেদিকে জ্বালবো দেশলাইটা, সেদিক দিয়ে হাত দিলে কি হয়, ভিজে দিকটায় হাত দিই, আর ভিজে যাওয়ার ফলে বারুদটা তখন কিন্তু আর দেশলাইটা চলতেই চায় না। তাই আমি কি করছি দেখুন, আমি একটা পেন নিয়ে নিয়েছি, আর যেদিকটা বারুর দিক সেদিক দিয়েই আমি একটা পেন দিয়ে টিক মেরে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে যদি আমরা টিক মেরে নিই তাহলে কি হবে, যেদিকে বারুর দিকটা আমরা সেই দিকটায় না খুলে আমরা অন্য দিকটায় খুলে কিন্তু আমরা সহজেই দেশলাই বক্স কাঠিটা আমরা জ্বালিয়ে নিতে পারবো। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। আর চলে আসছি পরবর্তী টিপসে। চিরুনি কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেক দিনে কাজে লাগে। আমাদের কিন্তু মাথা আঁচড়াতে এই চিরুনি আমরা ব্যবহার করি। আর যখন দেখা যায় আমরা হয়তো বাজার থেকে নতুন চিরুনি কিনে এনেছি, তখন কি হয়, চিরুনির যে দাঁড়গুলো থাকে ওগুলো কিন্তু অনেকটাই ধারালো থাকে। বিশেষ করে বাচ্চারা যখন মাথা আঁচড়াতে যায়, তখন কি হয়, অনেক সময় বাচ্চাদের যে মাথাটা আঁচড়াচ্ছে ওখানে কেটে যায়, কেটে গিয়ে রক্ত বের হয়ে অনেকটাই ব্যথা হয়। আর এই ধারালো চিরুনিটা আমরা কিভাবে মসৃণ করে নেব, তারই একটা টিপস আপনাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই এই টিপসটা করলে কিন্তু আমাদের চিরুনিটা ধারালো থাকবে না। আর দেখুন বন্ধুরা, আমি একটা প্যান নিয়ে নিয়েছি, রুটি ভাজা যে ফ্রাই প্যানগুলো ওটা নিয়ে নিয়েছি। যখনই আমরা রুটি ভাজবো তারপরে আমাদের কিন্তু অনেক সময় এই প্যানটা কিন্তু গরম থাকে। আর নাও রুটি ভাজলে একটু যদি হালকা আমরা গরম করে নিই, তখন কিন্তু আমাদের এই যে চিরুনিটা আমি ঘষছি দেখুন বন্ধুরা, চিরুনিটা কিন্তু খুব সুন্দর, কিন্তু একদম মসৃণ হয়ে যাবে। যেহেতু কড়াইটা আমাদের গরম আছে, আর একটু ঘষার পরেই আমরা কয়েক সেকেন্ড যদি আমরা ঘষে নিই তাহলে একদম কিন্তু মসৃণ হয়ে যায়। আপনারা চাইলে যে ফ্রাই প্যানটা আছে ওই প্যানটা উল্টে দিয়ে পিছন দিকেও এইভাবে করে নিতে পারেন। একইভাবে কিন্তু আমাদের চিরুনিটা মসৃণ হয়ে যাবে। এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা যখনই দেখবেন চিরুনিটা ধারালো, তখন এইভাবে টিপসটা অ্যাপ্লাই করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যে যেখানে আছেন ভালো থাকবেন।